জানো তো, এই কটা দিন বেশ ব্যস্ততার মধ্যে কাটলো। মানে আর কি, আমাদের নেমন্তন্ন ছিল তাই। এই যে 2-3 দিন ধরে ঘোরাঘুরি হচ্ছে, প্রায় 7 দিন। 2 দিন ধরে এই বাড়ি, 2-3 দিন ধরে ওই বাড়ি। এদিকে শাক আর পিসি এদিকে নাস্তা করছে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে আর কিছু করবো না, অরহর ডাল আর এই যে আলু সেদ্ধ করব, এটাই ভেবে রেখেছি। বেশি কিছু করবো বললেও এই যে তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে না, অনেক দূরের রাস্তা। তাই পিসি বললো বেশি কিছু না করে এইটুকুই কর, তাতেই হয়ে যাবে। প্রথমে ডালটা ছকে নিচ্ছি, যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। তাই এই যে ফোড়ন আর কাঁচা লঙ্কা শুকনো দিয়ে ভালো করে ছকে নিলাম। এরপর ওইটার মধ্যে, প্রেসার কুকারটার মধ্যেই না দিয়ে দেবো আলুটা। আলুটা সেদ্ধ করে নেবো, যেহেতু বেশ কজনাই আছি এখন বাড়িতে আমরা, তাই একটু বেশি করে আলু সেদ্ধ করতে হচ্ছে। এবার আলু সেদ্ধ করতে করতে এই যে শাকটা বেছে নেবো। মেথি শাক এনেছে বাবা, যেহেতু শাকটা রেখে দেওয়া যাবে না। শাকটা ভেবেছিলাম করবো না, কিন্তু 2 থেকে 3 দিন তো থাকবে না শাকটা, তাই ভাবলাম শাকটা করে দিই। মেথি শাক এখন বেশ একটা পাওয়া যাবে না, এই কদিনই পাওয়া যাবে। মা আমাকে ডেকে বলছে আজকে ফুলগুলো খুব সুন্দর, অনেকটাই মানে ফুটেছে, তাই আর কি। তাহলে মা পারছিল, দেখিয়ে দিচ্ছিল আমাকে। তো সবসময় আমাদের উঠানটা ভরা ভরা থাকে না, বেশ ভালো লাগে। এদিকে মেথি শাকটা ভাপতে দিয়েছিলাম নুন দিয়ে, সেটাও কিন্তু অর্ধেক হয়ে এসছে। আর এই যে আলুটা ভাবলাম আর মানে কি হলো, মাখবো না, যেহেতু পিসি আর আছে বললো একটু চোখা বানিয়ে দেয়, যেহেতু আমার হাতে চোখাটা খেতে বেশ পছন্দ করে মা পিসি সবাই। তাই এই যে চোখাটাই বানিয়ে দেবো। আলুগুলো ভালো করে ছুলে নিচ্ছি, আর এদিকে শাকটা হয়ে গেছে, তাই শাকটা তুলে নেবো। এবার শাকটা ভালো করে ভেজে নিলেই হবে। তার জন্য এই যে সর্ষের তেল, লঙ্কা, রসুন দিয়ে ভালো করে ভেজে 2 থেকে 3 মিনিট তারপর তুলে দিলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, মেরে শাক খেতে খেতে কার কার ভালো লাগে বলো তো? ভালোই লাগে তাই না, নতুন নতুনত্ব যেহেতু। তারপর আলুর চোখাটা করে নেবো, তার জন্য দিলাম জিরে।